ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 12 ফেব্রুয়ারি 2025-এ নিফটির ক্রুশিয়াল সাপোর্ট লেভেল যেটা রয়েছে 23,040, এর নিচে যদি নামে 22,800, 700, 600 পর্যন্ত মুভ দিতে দেখা যেতে পারে। এছাড়া নিফটির ওপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,100, 150, এর ওপরে কিছুক্ষণ গিয়ে যদি সাস্টেন করে লেভেলটাকে তাহলে কিছুটা বুলিশ মুভমেন্ট পাওয়া যেতে পারে। আর অপশান চেন দেখলে আমরা দেখবো 23,400, 300 এগুলোতে কল রাইটিং রয়েছে, 23,000, 23,100-তে পুট রাইটিং রয়েছে। এবার 23,400, 300 এগুলো ইন্দামানি নয়, ফলে শর্ট কাভারিং হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 49,500, উপরের দিকে রেজিস্ট্যান্স আর নিচের দিকে সাপোর্ট রয়েছে 49,350-এ। আর সেন্সেক্সের ক্ষেত্রে 76,000 লেভেলটা খুব ক্রুশিয়াল লেভেল, এর উপরের দিকে 76,700, এতটা রেঞ্জের বাইরে মোটামুটি ট্রেড করাটা বেটার হবে। 700টা রেজিস্ট্যান্স রয়েছে তো এই সেন্সেক্সের লেভেল। এরপর আগের দিন আমরা মার্কেটে প্রায় ক্র্যাশ দেখলাম সব রেট। ইন্ডেক্স লেভেল যদি বলি, মিড ক্যাপ, নিফটি, নেক্সট 50, এগুলো সব 20%, 30% মতো কারেক্ট হয়েছে। আর সমস্ত সেক্টর রয়েছে 1.5%, 2% মতো কারেকশান হয়েছে, সমস্ত নেগেটিভ। এছাড়া সেকেন্ড হাফে মার্কেটকে আরও অনেকটা বেশি পড়তে দেখা গেল। কারণটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নাকি ওই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের এগেনস্টে আরও ট্যারিফ বাড়াবে এরকম ওরা অ্যানাউন্স করছে। তো সেই কনসার্নে, মেনলি ট্যারিফ কনসার্নে মার্কেট পড়ে গেল কালকে। তো আজকে দেখা যাক সেরকম কি মার্কেটে মুভমেন্ট থাকে। তবে আমি তো কোনো বুলিশ মুভমেন্ট সেরকম মার্কেটে আশা করা যাচ্ছে না, কারণ ইন্ডিয়ান মার্কেটে সেরকম কোনো পজিটিভ নিউজ নেই। এফআইআই সেলিং 4,500 কোটি আবারও যেরকম হওয়ার সেই রকম রয়েছে। আর রুপি কিছুটা রিকভারি করেছে, 88 যেখানে টাচ করেছিল 86.78, তবুও না সেই রকম কিছু রিকভারি নয়, তবুও এটা ভালো নিউজ। এর থেকে আরও যদি কমে আরও ভালো নিউজ। গোল্ড বরঞ্চ এইরকম গ্লোবাল একটা টার্মোয়াল সিচুয়েশানে, ক্যাওসে গোল্ড কিন্তু বেড়ে গেছে, 88,000কেও ক্রস করে গেছে। ভালো ইনভেস্টমেন্ট একটা। এছাড়া আমরা যদি দেখি ভোডাফোন আইডিয়া, তাদের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, মোটামুটি 4% মতো রেভিনিউ প্রফিট রয়েছে, মানে রাইজ করেছে ওদের। এছাড়া HR মোটরসের রেজাল্ট বেরিয়েছে, তারা এস্টিমেশন মিস করেছে। IRCTC ডিভিডেন্ড 3 টাকা পার শেয়ার ডিভিডেন্ড ওরা অ্যানাউন্স করেছে। এছাড়া বার্জার পেন্টের রেজাল্ট বেরিয়েছে, 1.5% ফল করেছে ওদের ইয়ার অন ইয়ার প্রফিট, 3% রেভিনিউ রাইজ করেছে, মোটামুটি ভালো। এছাড়া এক্সোনোবেল যে ওরা বিজনেস থেকে এক্সিট করছিল, এই এক্সিটে যে বিজনেসটা কিনবে সেখানে সবাই বিড করছে, বার্জার পেন্টস করছে না। এশিয়ান পেন্টসেরও আমরা আগের দিন দেখলাম যে সেরকম কিছু ওদের নেই, মানে চিন্তাভাবনা যে কিনবে বা কিছু। তো যে SW পেন্টসকেই মোটামুটি এখনও কিনতে, মানে বিড করতে দেখা যাচ্ছে। এছাড়া যে নিউজগুলো রয়েছে সেটা হচ্ছে মেনলি ট্রাম্পের ট্যারিফের ব্যাপারে, কারণ 25% ট্যারিফ যে স্টিল আর অ্যালুমিনিয়ামে, উনি ওটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে ওটা থাকবে। এবং উনি বলেছিলেন যে কোনো কোনো দেশ ছাড় পেতে পারে বলেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো দেশকে উনি ছাড় দিচ্ছেন না। যে যে দেশের থেকে স্টিল আর অ্যালুমিনিয়াম ইম্পোর্ট হয় USA, প্রত্যেকটা দেশেই 25% করে ট্যারিফ লাগছে। এছাড়া আমাদের ইন্ডিয়া থেকে মোটামুটি $4 বিলিয়ন মতো এক্সপোর্ট হয়, তো ইন্ডিয়াতে তো লাগছে। ইন্ডিয়া যে ভাবছিল যে ছাড় পেলেও পেতে পারে, সেটা হচ্ছে না। এছাড়া রেসিপ্রোকাল ট্যারিফটা 2 দিনের মধ্যেই উনি দেবেন বলেছেন, সেখানে দেখা যাক যে কতটা কি রেসিপ্রোকাল ট্যারিফ চাপান। ক্যানাডা এর আগে থেকেই অলরেডি বলে দিয়েছে যে 100% ট্যারিফ রয়েছে টেসলাতে। তো ট্যারিফ নিয়ে খেলাতে গ্লোবাল সিচুয়েশন ভীষণ আনসার্টেনিটির মধ্যে রয়েছে, কিছুই পজিটিভ নিউজ সেভাবে নেই। এবার আগের দিন আমরা জেরম পয়েলের যে টেস্টিমনি শুনলাম, উনি সেখানে বলছেন যে US-এর ইকোনমি কিন্তু ভালো মতোই স্ট্রেংথ রয়েছে, জবলেস ক্লেম ডেটাও ওদের কমেছে, ইনফ্লেশনও 2%-এর দিকে পরবর্তীকালে যেতে পারে, কিন্তু তার আগে উনি কোনোভাবেই রেট কাট করার কোনো ডিসিশন নিচ্ছেন না, উনি পেশেন্স থাকতে বলছেন যে রেট কাট নিয়ে। এছাড়া এবার US-এর ট্রাম্প আসার ফলে যেই রকম একটা ওই ট্যারিফ নিয়ে US-এর মার্কেটে এরকম জিনিসপত্রের দাম বাড়বে তো অবশ্যই, তো সেই নিয়ে ইনফ্লেশনের একটা চিন্তা আছে।
সেই জন্য রেট কাট পরবর্তীকালে কতটা কী হবে না হবে সেই নিয়ে যথেষ্ট একটা কনসার্ন আছে। কিন্তু উনি একটা ব্যালেন্স অ্যাপ্রোচের কথাই বলেছেন পওয়েল, তো সেই নিয়ে গ্লোবাল মার্কেটও আগের দিন নেগেটিভ নয়, মোটামুটি একটা ভালো পারফরমেন্স ছিল, পুলিশই ছিল, সেইভাবে নেগেটিভ কিছু ছিল না। কিন্তু রেট কাটের কথা উনি এখনও কিছু বলেননি, যেটা অ্যাকচুয়ালি মার্কেটের জন্য পজিটিভ নিউজ, সেরকম কোনো নিউজ আসেনি। এছাড়া আমরা 13 ফেব্রুয়ারিতে মোদিজি আর ট্রাম্পের মিটিংটা দেখব, সেই মিটিংও আমরা দেখব যে কী রকম বিষয় কী আলোচনা হচ্ছে না হচ্ছে, আমরা কিছু এক্সেমশন পাচ্ছি কি না। এবার রেসিপ্রোকাল ট্যারিফে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে যে 30টা মতো যে প্রোডাক্ট ইউএস থেকে ইম্পোর্ট করা হয় সেখানে আরও পারলে ওদের ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দেওয়ার জন্য, যাতে রেসিপ্রোকাল ট্যারিফটা অতটাও আমাদের উপরে না পড়ে। তার কারণ ইউএসএ ট্রাম্পের একটা অভিযোগই ছিল এটা যে ইন্ডিয়া ভীষণ পরিমাণে ট্যারিফ ইউএস থেকে যে জিনিসগুলো ইম্পোর্ট হয় তার উপর লাগায়, ততটা কিন্তু আমাদের যে জিনিস ইউএসএ ইম্পোর্ট হচ্ছে সেখানে কিন্তু অতটা ট্যারিফ নেই। তো এই ব্যাপারগুলো রয়েছে। আর এছাড়া আমাদের যে সেক্টরগুলো, মানে স্টিল সেক্টর, মেটাল সেক্টর, তো ক্ষতি হবেই। কতটা কি পরের দিকে হয় সেটা দেখা যাচ্ছে, মানে দেখতে হবে। যদি না আমাদের ওই চায়নার যে স্টিলগুলো আসছে সেখানে যে ডাম্পিং ইন্ডিয়াতে হবে, সেখানে আমাদের ডোমেস্টিক কোম্পানি তো কম্পিটিশানে আসছে, যদি না গভর্নমেন্ট থেকে একটা অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগানো হয় সেখানে আমাদের কিন্তু স্টিল মেটাল সেক্টরের একটা প্রবলেম দেখা যাবে পরবর্তীকালে। এছাড়াও আমাদের যে জিনিসগুলো রেসিপ্রোকাল ট্যারিফের জন্য যে জিনিসগুলো আমাদের ইউএসএ এক্সপোর্ট করা হয়, ফার্মাসিউটিক্যাল রয়েছে, বিভিন্ন মেশিনারি রয়েছে, জেমস রয়েছে, জুয়েলারি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত সেক্টরগুলোর দিকে পরের দিকে নজর রাখতে হবে, কারণ খবর থাকবে সেক্টরগুলোর ওপরে যদি ট্যারিফ সেইভাবে চাপানো হয়। এছাড়া মিডল ইস্ট নিয়েও ট্রাম্প বলেছেন যে গাজার যে স্ট্রিপের কথা, মানে রিডেভেলপমেন্ট তো হবেই, এর সাথে সাথে উনি বলেছেন হামাসকে, যে ইসরায়েলি যে হস্টেজরা রয়েছে তাদেরকে ছাড়তে, কিন্তু হামাস রিজেক্ট করেছে ট্রাম্পের এই সমস্ত কথা। এরপর দেখা যায় মিডল ইস্ট নিয়েও একটা, মানে যেটা নেগোসিয়েশনের কথা বলেছিলেন ট্রাম্প, যে শান্তি স্থাপন করা হবে, সেই নিয়ে একটা গ্লোবালি একটা পিস স্থাপন করার ব্যাপার ছিল, কিন্তু সেখানেও আবার গণ্ডগোল স্টার্ট হতে চলেছে আর কি। তো এই রয়েছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি সেক্টরে আমাদের গভর্নমেন্ট বলেছে যে 5000 গিগাওয়াট পরবর্তীকালে আমাদের একটা এইম থাকবে অ্যাচিভ করার রিনিউয়েবল এনার্জি সেক্টরে। তো পরবর্তীকালে একটা ভালো ইনভেস্টমেন্ট, ওনারা ইনভেস্টারও আর কি স্বাগত জানাচ্ছে ইনভেস্টারদের, বলছেন যে ইনভেস্ট করতে রিনিউয়েবল এনার্জি সেক্টরে। ইন্ডিয়ার কথা বলছি, রিনিউয়েবল এনার্জি সেক্টর কোনো ইউএসের কথা বলছি না, ইন্ডিয়ার যে রিনিউয়েবল এনার্জি সেক্টরগুলো রয়েছে সেখানে পরবর্তীকালে প্রোগ্রেস দেখতে পারি, তার কারণ গভর্নমেন্ট থেকে প্রচুর ইনভেস্টমেন্ট হবে। এছাড়া 5 ট্রিলিয়ন টন আমাদের যে গ্রিন হাইড্রোজেন অ্যাচিভ করার 2030 মধ্যে রয়েছে প্ল্যান, তো সেই বিষয়েও অনেকটা প্রোগ্রেশন আমরা গভর্নমেন্ট থেকে দেখতে পাবো। তো ওই সেক্টরটা একটা নজর রাখার মতো সেক্টর থাকবে পরবর্তীকালে। আমাদের ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইভি মোটর সেক্টরের কথা বলছি, যাদের সাথে ইউএসের কোনো কানেকশান রয়েছে তাদের কথা বলছি না, তাদের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, কারণ ট্রাম্প কোনোভাবেই রিনিউয়েবল এনার্জি সেক্টরের দিকে ওনার নজর নেই, উনি ফসিল ফুয়েলের ব্যবহার বাড়াতে বলছেন। অতএব এই সেক্টরগুলো ইউএসএতে ট্রাম্পের যতদিন টেনিয়ারটা রয়েছে ওগুলো কিন্তু খুব একটা প্রোগ্রেস হবে না, প্রায় ওরা লসেই যাবে। তো আমি বলছি ইন্ডিয়ার ভেতরে যে রিনিউয়েবল এনার্জি আর ইভি মোটর সেক্টরগুলো রয়েছে তাদের কথা, তাদের নেক্সট আমরা প্রোগ্রেস দেখতে পাই, তো সেখানে ইনভেস্টমেন্টের কথা সরকার থেকেই বলা হচ্ছে। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া গোল্ড আর সিলভার যথেষ্ট পজিটিভে, ক্রুড কারেকশান হচ্ছিল কিন্তু এখন পজিটিভে রয়েছে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য অবভিয়াসলি একটা ব্যাড নিউজ। তো নেক্সট দেখা যাক কী হয়। এছাড়া আজকে 12 ফেব্রুয়ারি আমাদের ইনফ্লেশন ডেটা, তার সঙ্গে সঙ্গে ইউএসএ ইনফ্লেশন ডেটাও আজকে রিলিজ হচ্ছে, সেই ডেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তো এই রয়েছে আজকের নিউজ, আমি এখানেই শেষ করছি আজকে। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সিবিএস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।